নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আপনার নতুন চ্যানেলে ভিডিও ভাইরাল করার 5টি গুরুত্বপূর্ণ সেটিংস, যে 5টা সেটিংস আপনাকে অবশ্যই করতে হবে। তো আপনাদের মধ্যে অনেকে রয়েছে যে ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখছেন 4 থেকে 5 মিনিটের, দুম করে কিন্তু একটা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করে ফেলছেন 3 থেকে 4 মিনিটের মধ্যে। এবার কি করছেন, আপনারা কিন্তু ওই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছেন, কোনো মতেই কিন্তু আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রেখে, আপনারা যারা একটা চ্যানেল খুলে ফেলেছেন কিংবা একটা চ্যানেল খুলবেন বলে ভাবছেন, এই 5টা সেটিংস কিন্তু অনেকে অবশ্যই অন করতে হবে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখছেন এবং দুম করে একটা চ্যানেল কিন্তু খুলে ফেলছেন 2 থেকে 3 মিনিটের ভেতরে, এবং এই সব সেটিংসগুলো অন না করার ফলে কি হচ্ছে, আপনারা কিন্তু র্যান্ডাম ভিডিও আপলোড করে যাচ্ছেন ওই চ্যানেলের মধ্যে, তারপরেও কিন্তু ভিউজ আসছে না, 10টা 5টা এরকম করে কিন্তু ভিউজ আসছে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা একটা ইউটিউব চ্যানেল খুলবেন বলে ভাবছেন কিংবা অলরেডি খুলে ফেলেছেন, তো সেই চ্যানেলটিকে কিভাবে সেটিংস করবেন সম্পূর্ণটা দেখাবো আজকের ভিডিওতে। এছাড়াও বন্ধুরা, আপনারা যদি ভাবেন যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, তাদের জন্য জানিয়ে রেখে আমার এই চ্যানেলের মধ্যে আগে থেকে একটা ভিডিও আপলোড করা রয়েছে যে নতুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন। ওই ভিডিওতে আমি A to Z দেখিয়েছি যে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেটিংস করবেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে ভিডিও ভাইরাল করার জন্য 5টি যে গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আপনি কিভাবে অন করবেন। তো চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে এবং 5টি গুরুত্বপূর্ণ সেটিংসকে আমরা অন করে দেখাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার এক কথা না বলে নাই, চ্যানেল যারা নতুন যেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, লাইক করলে মোটিভেটেড ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা, চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে এবং এই 5টা সেটিংসকে আমরা অন করে দেখাই। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথম আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে দিলাম, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পরে আপনারা একটুখানি খেয়াল করবেন যে এই জিমেলের মধ্যে আপনাদের চ্যানেলটা রয়েছে, সেই জিমেলটা এই ওপরের দিকে কিন্তু আপনার লগ ইন হওয়া থাকতে হবে, ঠিক আছে। তো এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই জিমেলের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা রয়েছে, প্লাস এখানে একটা ইউটিউবের মতো অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়াও যদি আপনারা এই ইউটিউব অ্যাপ্লিকেশনকে না থাকে, তাহলে এখানে যে সার্চ বারটা রয়েছে, এখানে সার্চ করবেন www.youtube.studio.com লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এই ইউটিউবের মতো লোগোটি চলে আসবে, ঠিক আছে। এছাড়াও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করবো। আচ্ছা, এখান থেকে আমি ডাইরেক্ট এই ইউটিউব অ্যাপ্লিকেশনটার মধ্যে ওপেন করে দিলাম, ঠিক আছে। তো ইউটিউবের মধ্যে ওপেন করার পর এখানে আপনারা একটু করে লক্ষ্য করবেন, এখানে যে 3 ডট রয়েছে, এই 3 ডটে প্রেস করবেন এবং এখানে নিচে এই যে ডেস্কটপ সাইট, ঠিক আছে, এখানে কিন্তু আমার একটা ব্লু কালারের টিক লাগানো রয়েছে। এই টিকটা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু এই টিকটা দিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে কম্পিউটার ভার্সনের কাজ, ঠিক আছে। মোবাইল ভার্সনে থাকলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। তো তার জন্য ডেস্কটপ সাইডের টিকটা কিন্তু মেরে দেবেন। মেরে দেওয়ার পরে আপনাদের চ্যানেলটা ঠিক এরকম ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, এই কর্নার দিকে ওপরের দিকে আপনারা যে চ্যানেলের লোগো, সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো তার আগে বারবার বলছি, আপনাদেরকে ওই জিমেলটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, ঠিক আছে। এছাড়াও যদি ওখানে যদি লগ ইন করাও নাও থাকে, এখানে যখন একবার লোগোর মধ্যে প্রেস করবেন, দেখা গেলো আপনার অন্য একটা লোগো শো করছে, অন্য জিমেল এখানে শো করছে, তাদের জন্য এখানে বলে দিচ্ছি, এখানে একটা সুইচ অ্যাকাউন্ট বলে অপশান কিন্তু দেখতে পারবেন 2য় নম্বরে, ঠিক আছে। ঠিক আছে, তো এইখান থেকে সুইচ অ্যাকাউন্টের পাশে এখানে একটা অ্যারো সাইন দেখতে পারবেন। এই অ্যারো সাইনে প্রেস করলে আপনার যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে। তারপর যে জিমেলের মধ্যে আপনার চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলটিকে আপনি সেই জিমেলটিকে সিলেক্ট করলে কিন্তু চ্যানেলের ইন্টারফেসটা আপনার এরকম চলে আসবে। তো এখান থেকে জাস্ট এখানে যে সেটিংস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংসের মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। তো সেটিংসের মধ্যে প্রেস করে দিলাম, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সের মধ্যে প্রেস করে দিলাম। এখানে 3টে অপশন পাবেন, 3টে অপশনের মধ্যে প্রথম অপশনটাতে আপনি প্রেস করে দেবেন। প্রথম অপশানটার মধ্যে প্রেস করলে আপনাদের চ্যানেলে যে ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ডটা রয়েছে, সেটা কম্পিউটার ভার্সন এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং যেই যে মেন সেটিংস হবে, সেই সেটিংসগুলো আপনাকে অটোমেটিক আপনার সামনে শো করাবে। তো দেখতে পাচ্ছেন এই যে সেটিংসের আইকন দিয়ে দিয়েছে এবং অটোমেটিক্যালি চলে আসবে, কোনো জায়গায় টাচ করতে হবে না, কোনো কিছু আপনার করা লাগবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে মেন সেটিংস, সেটা হচ্ছে আপনি একে শুরু করবো। এখানে রয়েছে প্রথমে জেনারেল, ঠিক আছে, বাম দিকে রয়েছে জেনারেল। তো আমরা প্রথমে এই জেনারেলের মধ্যে প্রেস করে দিলাম। আচ্ছা, জেনারেলের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো সাইন রয়েছে, এখানে রয়েছে US ডলার। তার মানে আপনি যখন ভবিষ্যতে ইউটিউব চ্যানেলটা থেকে ইনকাম করবেন, আপনার যে টাকাটা কিংবা ইনকামটা, সেটা কি আপনি ডলারে দেখতে চাইছেন নাকি ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে চাইছেন। তো তার জন্য এখানে যে অ্যারো সাইনটা রয়েছে, এই অ্যারো সাইনের মধ্যে প্রেস করলে এখানে কিন্তু বিভিন্ন দেশ শো করবে। আপনি ইন্ডিয়ান কারেন্সিতেও দেখতে পারেন, US ডলারেও দেখতে পারবেন। তো এখান থেকে আমি US ডলারেই রাখতে দিলাম, কারণ সব কিছু আমাদের ডলারেই হয়। তো তারপরে এখানে যে চ্যানেল বলে অপশান রয়েছে 2 নম্বরে, ঠিক আছে, এই যে চ্যানেলের মধ্যে প্রেস করে দিলাম। তো চ্যানেলের মধ্যে প্রেস করে দিলাম, যেহেতু আমরা চ্যানেলটিকে সেটিংস হিসেবে করবো, তার জন্য চ্যানেলের মধ্যে প্রেস করে দিলাম। তো বন্ধুরা, চ্যানেলের মধ্যে প্রেস করলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস কিন্তু আসবে না, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্সি লেখা রয়েছে এখানে, এবং এখানে রয়েছে একটা অ্যারো সাইন, ঠিক আছে। এই অ্যারো সাইনের মধ্যে প্রেস করবেন। অ্যারো সাইনের মধ্যে প্রেস করলে আপনার যত দেশে ইউটিউবটা অ্যাভেলেবেল রয়েছে, সেই কান্ট্রিগুলো কিন্তু এখান থেকে প্রত্যেকটা কান্ট্রি চলে আসবে। এখান থেকে আপনি যেই দেশ থেকে ইউটিউবিংটি করবেন, ঠিক আছে, হতে পারে বাংলাদেশ, হতে পারে
ইন্ডিয়া, ঠিক আছে, হতে পারে আমেরিকা। তো সেই দেশটি কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে কিন্তু আমার ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। এই কাজগুলো কিন্তু ক্রোম ব্রাউজার থেকে খুব ছোটো ছোটো দেখাবে, আপনারা কিন্তু একটু কষ্ট করে দেখে সেটিংসটাকে বুঝে নেবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে মাস্ট বি ইম্পর্ট্যান্ট সেটিংস, এগুলো করতেই হবে আপনাকে। তো দেখুন এখানে কিন্তু আমার ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এখানে লেখা রয়েছে কিওয়ার্ড, এবং এখানে কিছু কিওয়ার্ড কিন্তু আমার বসানো রয়েছে। তো এই কিওয়ার্ডগুলো আপনাকে মাস্ট বি ইম্পর্টেন্ট কিন্তু বসাতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ের কিওয়ার্ড। আপনি যেই সম্পর্কিত চ্যানেল তৈরি করেছেন কিংবা আপনার ওই চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, কিংবা আপনার ওই চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব কাদের সামনে নিয়ে যাবে কিংবা কাদেরকে পাঠাবে, কারা আপনার ভিডিও দেখবে, সেটার মূল মন্ত্রই হচ্ছে এখানে, ঠিক আছে, এই জায়গাটা। এখানে যেই রকম কিওয়ার্ড আপনি সেট করে রাখবেন তেমন তেমন ভিউয়ার্সদের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন কিছু কিওয়ার্ড সেট করেছি যাতে করে যেই দেখবে কিওয়ার্ডগুলো সেই কিন্তু বুঝতে পারবে যে এই চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করা হবে কিংবা করা হয়, ঠিক আছে। তো এখানে আমি কিছু কিওয়ার্ডকে সেট করেছি, দেখুন দাদাভাই টেক বাংলা, দাদাভাই ইউটিউব টিপস, ঠিক আছে, ভিডিও এডিটিং, মোবাইল এডিটিং, থাম্বনেল ডিজাইন, ব্যানার ডিজাইন, ইউটিউব এসইও, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব আপডেট ইন বাংলা, ইউটিউব গ্রোথ, ইউটিউবার বাংলা, ভিডিও এডিটিং বাংলা, থাম্বনেল ডিজাইন, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন, ভিডিও ভাইরাল কিভাবে করব, ইউটিউব আপডেট, ঠিক আছে। এবং এই যে এগুলো লিখে রেখেছি অল টিপস ইন বেঙ্গলি, নিউ ক্রিয়েটার, বেঙ্গলি টেক অ্যান্ড এডুকেশন, এবং লাস্টের দিকে আমার চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে কপি করে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা এবার আপনারা হয়তো ভাববেন যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের চ্যানেলের কিওয়ার্ড কি হবে। তো তার জন্য আপনারা কি করবেন, এই চ্যাট জিপিটি বলে যে অ্যাপসটা রয়েছে, এই চ্যাট জিপিটি অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। প্লে স্টোরে খুব সহজেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এখান থেকে আমি চ্যাট জিপিটিটা ওপেন করলাম, ঠিক আছে। এবার চ্যাট জিপিটি ওপেন করবেন, এরকম ইন্টারফেসে চলে আসবে। তো চ্যাট জিপিটি যদি আপনি প্রথমবার ওপেন করতে যান কিংবা ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা যে কোনো জিমেল দিয়ে লগ ইন করতে হবে, তাও বলে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথম জিমেল দিয়ে একটা লগ ইন করে দেবেন, তারপরে এরকম ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আস্ক চ্যাট জিপিটিতে একবার প্রেস করবেন, এবং এখানে যে মাইক্রোফোন রয়েছে এই মাইক্রোফোনটা অন করে কিন্তু আপনি এদেরকে কমান্ড দিতে পারেন যে আপনি কী করতে চাইছেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা, ধরুন আপনি একটা নাচ গান ড্যান্সারের ভিডিও তৈরি করবেন, তো সেরকম একটা চ্যানেল আপনি তৈরি করছেন, ঠিক আছে। তো সেই চ্যানেলের কিওয়ার্ড কী হবে, তো বন্ধুরা এখান থেকে এই মাইক্রোফোনটা অন করে আমি কিন্তু বলে দিচ্ছি। আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি যেই চ্যানেলের মধ্যে নাচ এবং গানের ভিডিও আপলোড করব এবং মাঝে মাঝে ভ্লগ ভিডিও আপলোড করব। তো এই ধরনের মানে চ্যানেলের মধ্যে কীরকম কিওয়ার্ড আমি সেট করব, চ্যানেল কিওয়ার্ড, সেটা আমাকে 500 ওয়ার্ডের মধ্যে লিখে দাও। তো দেখতে পাচ্ছেন আমি তাদেরকে এটা বলে দিয়ে এই যে সেন্ড বাটন রয়েছে অ্যারো সাইনের মধ্যে প্রেস করে দিলাম। অ্যারো সাইনের মধ্যে যখন প্রেস করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু এখানে লিখিয়ে দিয়েছে, এখানে ইংলিশে এবং বাংলাতে, ঠিক আছে, এবং 500 ওয়ার্ডের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানেন যে ওখানে যে কিওয়ার্ডগুলো বসানো রয়েছে ওগুলো কিন্তু 500 ওয়ার্ডের বেশি হলে কিন্তু আর নেবে না, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের অতগুলো কিওয়ার্ড বসানোর আপনার কোনো প্রয়োজন নেই। মাস্ট বি ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে 10 থেকে 12টা কিংবা 15টা, এটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট এবং পারফেক্ট, ঠিক আছে। 10 থেকে 15টা কিওয়ার্ড আপনারা ব্যবহার করবেন। এখানে যে বাংলা কিওয়ার্ডগুলো রয়েছে এখানে যে কোনো ম্যাক্সিমাম কিওয়ার্ড সেগুলো নিয়ে নেবেন এবং এখান থেকে কিছু কিওয়ার্ড তুলবেন, এবং লাস্টে গিয়ে আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে এখানে বসানো রয়েছে, ঠিক আছে। তো আপনাদেরকে যদি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করি, এরকম জায়গায় কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা বসানো রয়েছে। তো চ্যানেলের লিঙ্কটা কীভাবে বসাবেন, তো তার জন্য এখানে মিনিমাইজ করে কেটে দিয়ে এখানে ইউটিউবের মধ্যে ইউটিউবটা ওপেন করবেন। ইউটিউবটা ওপেন করলে এখানে যে লোগোটা রয়েছে লোগোর মধ্যে প্রেস করে দিলেন, এখানে ভিউ চ্যানেলের মধ্যে প্রেস করে দিলেন। ভিউ চ্যানেলের মধ্যে প্রেস করে দিলে এখানে এডিট বলেছে চ্যানেলটা রয়েছে, এডিট চ্যানেলের মধ্যে প্রেস করে দিলাম। এডিট চ্যানেলের মধ্যে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 4 কোণা টাইপের বক্স এবং এখানে চ্যানেল ইউআরএল লেখা রয়েছে, এই যে 4 কোণা টাইপের বক্স রয়েছে, এখানে একবার টাচ করলে আমাদের চ্যানেলের লিঙ্কটা কিন্তু অটোমেটিক কপি হয়ে গেল, ঠিক আছে। আবার মিনিমাইজ করে চলে গেলাম ওই জায়গাতে, আবার মিনিমাইজ করে চলে গেলাম, এখানে চলে আসলাম এবং এখানে জাস্ট আমি এটাকে একবার টাচ করে এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে লিঙ্কটা, এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লিঙ্কটা কিন্তু এখানে কপি হয়ে চলে আসলো, ঠিক আছে। তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এখানে যে দেখতে পাচ্ছেন এখানে 499 কিওয়ার্ড আমার হয়ে গেছে, এখানে কিন্তু 500 কিওয়ার্ডের বেশি হলে আর নেবে না, ঠিক আছে। আর এই টোটাল কাজ এর মধ্যে আপনি যাই করবেন এখানে কিন্তু যে সেভ বলে অপশানটা রয়েছে এই সেভ অপশানে কিন্তু ব্ল্যাক কালার দেখাবে, আপনাকে কিন্তু সেভ করতে হবে। আপনি লিখে দিয়ে ব্যাক করে দিলেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনাকে যাই করতে যাবেন এখানে কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে। ফাংশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, এখান থেকে আপনারা এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা লাস্টে এখান থেকে সেভ করবেন, ঠিক আছে। এবং সেভটা লাস্টেও করতে পারেন, আরও কাজ কিন্তু এখানে রয়েছে।
তারপরে চলে যাবো এখানে অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। এই যে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে গেলাম। এখানে আপনার ভিডিওগুলো কারা দেখবে কিংবা আপনি কাদেরকে দেখাতে চান, এটা কিন্তু অবশ্যই এখানে মাস্ট বি ইম্পর্টেন্ট সেটিংস, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশান আপনি দেখতে পারবেন। ইয়েস ইট সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আমি এই চ্যানেলটিকে সেট করতে চাইছি বাচ্চাদের জন্য, মানে আমার চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করব, ঠিক আছে। তো এটা প্রথমে দেখাচ্ছে। তারপরে রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে এটা আমি কোনো বাচ্চাদের জন্য তৈরি করছি না, ঠিক আছে। অ্যাভারেজ যাদের বয়স রয়েছে 16 থেকে বাদবাকি প্লাস বয়স, তারা কিন্তু সকলেই এই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং নিচে রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, মানে আমি প্রত্যেক ভিডিওতে আলাদা করে এটাকে সেটিংস করব। বন্ধু এই ভুলটা আপনারা কখনোই করবেন না, যে প্রত্যেক ভিডিওতে আলাদা করে সেটিংস করব, তাহলে কিন্তু আপনার ভিডিওতে সারা জীবনে 0 ভিউজ আসবে। পরিষ্কার বলে দিচ্ছি, 0 ভিউজ আসবে, কোনো ভিডিওতে ভিউজ আসবে না। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু মিডিলটাই একবার টাচ করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিডিলটাই ব্ল্যাক করা রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটিংস, এটা অবশ্যই করতে হবে। তারপরে নিচের দিকে যে সেটিংসগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখান থেকে আমরা ফিচার্স যে এলিজিবিলিটি রয়েছে, এলিজিবিলিটিতে প্রেস করে দিলাম। তো ফিচার্স এলিজিবিলিটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আমাদের এনেবেল রয়েছে এবং একটা অপশান আমাদের ডিসেবল রয়েছে। তো আপনাদের কী হবে, একটা অপশান এখানে এনেবেল থাকবে, বাকি দুটোই কিন্তু ডিসেবল থাকবে, ঠিক আছে, এনেবেল থাকবে না। তো আপনাকে কিন্তু এনেবেল করতে হবে। তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে যে সেকেন্ড নাম্বারের যে অ্যারো সাইনটা রয়েছে এই অ্যারো সাইনের মধ্যে প্রেস করবেন। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো ইউটিউব চ্যানেল মোবাইল নাম্বার দিয়ে কীভাবে ভেরিফাই করবেন সেটা কিন্তু আমি একটা শর্টস ভিডিওর মধ্যে দেখিয়ে রেখেছি। তো আমার এই চ্যানেলের মধ্যে ভিডিওটি আপলোড করা আছে, ওই ভিডিওটাকে দেখে নেবেন। কারণ ইউটিউব চ্যানেলের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই একবারই করতে পারবেন, আপনি নাম্বার চেঞ্জ করতে পারবেন না, পরিবর্তনও করতে পারবেন না। তো সেই সেটিংসটা আমি এখান থেকে আর দেখাতে পারছি না কিংবা পারবো না। তো আপনারা কিন্তু ওই ভিডিওটিকে দেখে নেবেন এবং ওই নাম্বার দিয়ে কীভাবে ভেরিফাই করতে পারেন ওই ভিডিওটা দেখবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তৃতীয় নাম্বার যে অপশানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এই যে অ্যাডভান্স ফিচার এবং এখানে ডিসেবল দেখাচ্ছে। তো এখানে কি করতে হবে, এখানে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনার জিমেলে একটা তারা মেল পাঠাবে এবং সেই মেলের মধ্যে যদি আপনি প্রেস করেন আপনার মোবাইলের ক্যামেরাটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। অন হয়ে গিয়ে আপনাকে কিন্তু ফেস ভেরিফিকেশান করতে হবে। ক্যামেরার সামনে আপনি আপনার ফেসটাকে ধরতে হবে, ধরে কিন্তু চোখটা একবার বুঝতে হবে, একবার খুলতে হবে। তো এইভাবে করে করে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই অপশানটা কিন্তু এখানে এনেবেল হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই গেল ফিচার্স এলিজিবিলিটি। এবং এখানে রয়েছে আপলোড ডিফল্টস, ঠিক আছে। এখানে একটা সেটিংস রয়েছে আপলোড ডিফল্টসের মধ্যে প্রেস করে দিলাম। তো বন্ধুরা আপলোড ডিফল্টসের মধ্যে কোনো কিছু সেরকম সেটিংস নেই। তো এখান থেকে যে এখানে টাইটেল ডেসক্রিপশন এগুলো দেখাচ্ছে, এগুলো কোনো কিছু করার দরকার নেই, কারণ এগুলো যে ভিডিওর, এখান থেকে কোনো টাইটেল যদি দেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি প্রত্যেকটা ভিডিওর একই টাইটেল চলে আসবে এবং একই ডেসক্রিপশন চলে আসবে। তো এখানে টাইটেল ডেসক্রিপশন কোনো কিছু লেখার দরকার নেই, মাস্ট বি ইম্পর্ট্যান্ট সেটিং হচ্ছে এটাই, যে ভিজিবিলিটি। এখান থেকে অ্যারো সাইনে প্রেস করবেন, অ্যারো সাইনে প্রেস করে এখান থেকে জাস্ট আপনারা আনলিস্টেড মুডে এটাকে রেখে দেবেন। কারণ যে কোনো ভিডিও ইউটিউবের মধ্যে যখন আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আনলিস্টেড মুডে আপলোড করতে হয়, তারপরে 1 থেকে 2 ঘন্টা পর কিন্তু সেটাকে পাবলিক করতে হয়, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আনলিস্টেডটা এখানে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে যে নেক্সট যে সেটিংসটা রয়েছে পারমিশনের মধ্যেও তেমন কোনো কিছু পরিবর্তন নেই কিংবা কোনো কিছু সেটিংস আপনাদের গুরুত্বপূর্ণ নেই। এবং বাদবাকি যে সেটিংসগুলো রয়েছে এগুলোও কোনো রকম কিন্তু আর কাজ নেই, ঠিক আছে। তো মেন যে সেটিংস সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েই দিলাম। মাস্ট বি ইম্পর্টেন্ট সেটিংস, এগুলো আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু কোনো মতেই চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না, ঠিক আছে। এছাড়াও বন্ধুরা আমাদের এই চ্যানেলের মধ্যে আরেকটা ভিডিও আপলোড করেছি যে নতুন ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন। ওই ভিডিওটা পুরো 19 মিনিটের ভিডিও, ঠিক আছে। ওখানে ইউটিউব চ্যানেল শুরু করা থেকে ফোন নাম্বার ভেরিফিকেশান থেকে ফেস ভেরিফিকেশান থেকে এবং A to Z সেটিংস কী করে কীভাবে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন সবটা ডিটেলসে আমি দেখিয়েছি। আপনারা যদি চান একদম দ্বিতীয় ভিডিও, আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও হচ্ছে ওটাই, ঠিক আছে। তো ওই ভিডিওটিকে দেখে নেবেন। বাকি আপনাদের কোনো কমপ্লেন থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এছাড়া আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।